9 মাসের ব্যবধানে আমি আবার চলে গিয়েছিলাম নৈহাটিতে বড় মার কাছে মাকে দর্শন করতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। 2:30 নাগাদ ট্রেন আমাদের নামিয়ে দিয়েছিল। তারপরে স্টেশনে কিছুক্ষণ বসে এখন কিন্তু আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো মায়ের মন্দির, চারিপাশটা এখনও কিন্তু অন্ধকার, ভোরও হয়নি। দেখতে দেখতে ভোর হয়ে গেল আর আমরাও সবাই মিলে চলে গেলাম গঙ্গায় স্নান করতে। আস্তে আস্তে দেখছি লোকজনের সংখ্যাও বাড়ছে, যেহেতু আজকে সোমবার আর এই গঙ্গার পাশেই একটা বাবা ভোলেনাথের মন্দির আছে, তাই সবাই গঙ্গায় স্নান করে বাবার মাথায় কিন্তু জল ঢালছে, পুজো দিচ্ছে। আমরাও স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু মায়ের মন্দিরের দিকে যাব। যাই হোক, এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। নিয়ে নিব মাকে পুজো দেওয়ার জন্য ডালাতে নিয়েছি মালা, প্রসাদ, মিষ্টি, সন্দেশ, সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোম, মানে যা যা থাকে সব নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 101 টাকার থেকে ডালা শুরু। যাই হোক, প্রসাদ নিয়ে আমরা কিন্তু এখন এসে আবার লাইনে দাঁড়িয়েছি। এবার কিন্তু লাইনটা আমাদের অনেকটাই সামনে, মানে 5 জনের পরেই আমাদের লাইন। আমরা যেই দোকান থেকে প্রসাদ নিয়েছি সেই দাদাকে বলেছিলাম আমাদের লাইনটা রেখো, আমরা স্নান করে আসছি। দাদা কিন্তু আমাদের জন্য লাইনটা রেখে দিয়েছিল। এখনও মন্দির খোলেনি, মন্দির খুলতে অনেক দেরি আছে। মন্দির 7টার দিকে খোলে, তাই সবাই গিয়ে লাইনে দাঁড়িয়েছিল। কারণ মন্দির খোলার পরে যদি লাইনে দাঁড়াতে যাও তাহলে একদম দুপুর হয়ে যাবে, তারপরেও পুজো হবে না। কারণ মাকে পুজো দেওয়ার জন্য অনেক লম্বা একটা লাইন হয়। তারপরে মায়ের মন্দিরের সামনে আমিও কিন্তু একটু ডালা নিয়ে ফটো তুলে নিলাম। জয় বড় মা। আর এখানে দেখো কি লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর ভোরের রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটার মধ্যে একটু জলও জমেছিল আর রাস্তার চারিপাশটা একটু ভেজা ভেজাও ছিল। দেখেছো আস্তে আস্তে কত লোক হয়ে গেছে, আর লাইনটাও আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। মায়ের মন্দির কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে, তাই আমরা এখন বাইরে যারা ছিলাম সবাই এসে লাইনে দাঁড়িয়েছি। আমি আবার কপালের মধ্যে জয় বড় মাটাও লিখে নিয়েছি। মন্দিরের পাশে অনেক ঠাকুমারা থাকেন যারা এই সিঁদুরের টিপটা পরিয়ে দেয়। সারা রাত যেহেতু ট্রেনে আমরা ঘুমাইনি, তাই চোখে মুখে একটুখানি ঘুমের ছাপ আছে, কিন্তু শরীর এক ফোঁটাও ক্লান্ত লাগছিল না। কারণ মাকে যেহেতু দর্শন করতে আসছি, তো ওই ক্লান্ত ভাবটা আর নেই। আর এদিকে দেখো সবাই গঙ্গার থেকে জল নিয়ে যাচ্ছে, যেহেতু সেই দিন সোমবার ছিল, সবাই গঙ্গার থেকে জল নিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় ঢালবে। এরপর মন্দিরও খুলে গেল 7টা নাগাদ, আমরাও ভেতরে চলে এলাম। দেখো মায়ের মুখখানা কি মিষ্টি লাগছে, 2 চোখ ভরে আগে মাকে দেখে নিলাম। যদিও আগের বার ফটো তুলতে দিচ্ছিল না, তবে এবার বলে দিয়েছে ফটো ভিডিও তোমরা করতে পারো, তবে এখানে একটা রশি আছে, রশির ভেতর থেকে না বাইরের থেকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেরিয়ে আসছি। এবার কিন্তু আমরা মাকে অঞ্জলি দিতে পেরেছিলাম। আগের বার যখন গিয়েছিলাম তখন অঞ্জলিটা দিতে পাইনি, শুধু ওই প্রসাদটা দিয়ে নামগোত্র দিয়ে পুজো করে কিন্তু আমরা চলে এসেছিলাম। তবে এবার যেহেতু অনেকটাই সামনে দাঁড়িয়েছি, তাই এবার আমরা অঞ্জলিটা দিতে পেয়েছি। আর অঞ্জলিটা দিয়ে মনটা এত ভালো হয়ে গেছে যা বলার মতন না। যাই হোক, মাকে পুজো দিয়ে এখন আমরা আবার আসছি গঙ্গাতে জল নিতে। যেহেতু আজকে সোমবার আর আমি প্রতি সোমবারে বাবার মাথায় জল ঢালি, তাই গঙ্গার থেকে জল নিয়ে এখন কিন্তু বাবার কাছে যাব পুজো দিতে। পাশেই একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যেই কিন্তু এই ঘটগুলো বিক্রি হচ্ছিল, সাথে বেল ফুল, বেলপাতা, ধূপকাঠি সব কিছুই ছিল। তো ওখান থেকে একটা ঘট কিনে নিয়ে এসে গঙ্গার থেকে জল নিয়ে এসে এখন বাবার মাথায় ঢালছি। আর দেখলাম এই গঙ্গার পাশেই যে বাবার মন্দিরটা আছে, এখানে মোটামুটি ভালোই ভিড় হয়, প্রচুর লোকজনেরা কিন্তু আসে জল ঢালতে। পুজো দেওয়া শেষ, এখন কিন্তু আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আর এখানে দেখো মায়ের সব অসম্ভব সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছিল। মায়ের মুখখানা দেখতে যে কি মিষ্টি, একবার ভীষণ ইচ্ছে আছে কালী পুজোর সময় যাওয়ার, যে ওই যে বড় মূর্তিটা হয় মায়ের, সেই মূর্তিটা দেখার। দেখি মা যদি আমাকে টানে অবশ্যই মার কাছে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই বলো জয় বড় মা জয়।